ওম গঙ্গনপতয়ে নমঃ ওম ক্রাঙ্কিং কংস ভৌমায় নমঃ ওম নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 28 এপ্রিল 2026 মঙ্গলবার। আজকের দিনটা 14ই বৈশাখ, শুক্লপক্ষ দ্বাদশী। আজকের দিনে বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বারবেলা, কালবেলা, কালরাত্রি এবং রাহুকালের মতো বাজির সময় কখন থাকছে, কোন সময়গুলো শুভ সময় কাজের ক্ষেত্রে, সেগুলো বিস্তারিত আলোচনা করব। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন সরাসরি আলোচনায় যাই। সূর্য উদয় আজকের দিনে হতে যাচ্ছে সকালবেলা আপনাদের 5টা 6 মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা 2 মিনিটে। জোয়ার থাকবে আজকের দিনে 8টা 37 মিনিটে সকালবেলা, এবং রাত্রিবেলা থাকছে 8টা 47 মিনিটে। ভাটা থাকবে দুপুরবেলা, ভোর রাত্রিতে 2টো 32 মিনিটে এবং 2টো 52 মিনিট দুপুরবেলা। শুভ দিক হলো আজকের দিনে দক্ষিণ দিক। দক্ষিণ দিকে যাত্রা শুভ হবে। অশুভ দিক উত্তর দিক হতে যাচ্ছে। আজকের দিনটা যেহেতু মঙ্গলবার, তাই সাহস এবং উদ্যোগের সঙ্গে যদি কাজকর্ম করেন ভালো ফল পাবেন। তাড়াহুড়ো করে এবং রাগ করে কোনো কিছু করলে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে। দ্বাদশী থাকছে আজকের দিনটায় 6টা 51 মিনিট পর্যন্ত সন্ধ্যাবেলা। ধর্মকর্ম, দান, ধ্যান, পূজা এবং উপবাসের ক্ষেত্রে ভালো, ভ্রমণের জন্য ভালো, ব্যবসায়িক কাজের ক্ষেত্রে স্থিতিশীলতা আসবে। এরপরে ত্রয়োদশী পড়ে যাবে। শিব পুজো করুন, আধ্যাত্মিক সাধন করুন। ভ্রমণ এবং নতুন উদ্যোগের জন্য অত্যন্ত শুভ, তবে অহংকার এড়িয়ে চলা উচিত। উত্তর ফাল্গুনী নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকবে 10টা 36 মিনিট পর্যন্ত রাত্রিবেলা, তাই বন্ধুত্ব তৈরি করার ক্ষেত্রে ভালো, চুক্তি তৈরি করতে পারেন। সম্পর্কের দৃঢ়করণের ক্ষেত্রে অত্যন্ত শুভ, সামাজিকতার ক্ষেত্রে ভালো, ভ্রমণের জন্য ভালো হয়। হস্তা নক্ষত্র দিয়ে এরপরে চন্দ্র গমন করতে থাকবে। দক্ষতা, সৃজনশীলতা, ব্যবসা এবং শিল্পকর্মের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ভ্রমণের জন্য অত্যন্ত ভালো সুযোগ আসতে পারে। ব্যাঘাত যোগ যেহেতু থাকছে 9টা 4 মিনিট রাত্রিবেলা পর্যন্ত সময়, তাই বাধা বিঘ্নের মাধ্যমে সমস্ত কাজ সম্পন্ন হতে যাচ্ছে। তাই গুরুত্বপূর্ণ কাজ এবং ভ্রমণে একটু সতর্কতার দরকার আছে। এরপরে হর্ষণ যোগ তৈরি হয়ে যাবে। সেক্ষেত্রে আনন্দ এবং সাফল্য ও সৌভাগ্য ও শুভ ফল পাওয়ার জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। রাতের দিকে ভ্রমণ এবং নতুন উদ্যোগের ক্ষেত্রে সাফল্য আসার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে। ববকরণ থাকছে 6টা 10 30 মিনিট পর্যন্ত সময় সকালবেলা। এরপরে বালবকরণ 6টা 51 মিনিট সন্ধ্যাবেলা পর্যন্ত থাকবে। তারপরে কৌলবকরণ থাকছে। ববকরণে আপনারা ভ্রমণ এবং ব্যবসায়িক কাজ ঠিকঠাক মতো করুন, ভালো হবে। বালবকরণের ক্ষেত্রে নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন। ভ্রমণ এবং শিক্ষার ক্ষেত্রে ও ব্যবসার ক্ষেত্রে শুভ, এবং কৌলবকরণ ভ্রমণ, চুক্তি সাধন এবং সামাজিক কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। তাহলে সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত সময়টা দ্বাদশী উত্তর ফাল্গুনী নক্ষত্র ব্যাঘাত যোগের কারণে ভ্রমণে কিছুটা বাধা আসতে পারে, সতর্কতা থাকা উচিত। সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত সময়টায় ত্রয়োদশী হস্তা নক্ষত্র এবং হর্ষণ যোগ থাকার কারণে ভ্রমণ, নতুন উদ্যোগ এবং সামাজিক কাজের ক্ষেত্রে সাফল্য আসবে। শুভ দিক হতে যাচ্ছে দক্ষিণ দিক, ভ্রমণ শুভ হবে। অশুভ দিক উত্তর দিক, ভ্রমণ অশুভ হবে। শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। শুভ সময় থাকছে, শুভ মুহূর্ত থাকছে 3টা 38 মিনিট থেকে 4টা 22 মিনিট পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত 11টা 8 মিনিট থেকে 12টা পর্যন্ত। অমৃতকাল থাকছে 3টে 1 মিনিট থেকে 4টে 42 মিনিট পর্যন্ত। বিজয় মুহূর্ত 1টা 43 মিনিট থেকে 2টো 35 মিনিট পর্যন্ত সময়, এবং ত্রিপুষ্কর যোগ থাকছে 5টা 6 মিনিট থেকে 6টা 51 মিনিট পর্যন্ত সময়। সকালবেলা 5টা 6 মিনিট থেকে সন্ধ্যাবেলা 6টা 51 মিনিট পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করুন না কেন, সেটা যদি শুভ হয়ে থাকে তাহলে আপনার রিটার্ন 3 গুণ প্রাপ্তির সুযোগ থাকবে।
অমৃত যোগ থাকছে আজকের দিনে 7টা 42 মিনিট থেকে 10টা 17 মিনিট পর্যন্ত, এবং 12টা দুপুরবেলা 12টা 52 মিনিট থেকে 2টো 35 মিনিট পর্যন্ত, 3টে 27 মিনিট বিকালবেলা থেকে 5টা 10 মিনিট বিকালবেলা, এবং 6টা 2 মিনিট সন্ধ্যার পর থেকে 6টা 46 মিনিট সন্ধ্যা পর্যন্ত। এছাড়া 8টা 49 মিনিট রাত্রিবেলা থেকে 11টা 12 মিনিট পর্যন্ত, এবং মাঝরাত্রি 1টা 24 মিনিট থেকে 2টো 53 মিনিট পর্যন্ত সময় এবং মহেন্দ্র যোগ আজকের দিনে পাওয়া যায়নি। এই শুভ সময়গুলোতে শুভ উদ্যোগ গ্রহণ করলে সর্বাধিক শুভ ফল প্রাপ্তির সুযোগটা বেশি থাকবে। চলুন আমরা এবারে আলোচনা করব অশুভ সময়গুলোকে নিয়ে। রাহু কাল থাকছে আজকের দিনে 2টো 48 মিনিট থেকে 4টে 25 মিনিট পর্যন্ত। গুলিক কাল থাকছে 11টা 34 মিনিট থেকে 1টা 11 মিনিট পর্যন্ত। যমগণ্ড থাকছে 8টা 20 মিনিট থেকে 9টা 57 মিনিট পর্যন্ত। দুর্মুহূর্ত থাকবে আজকের দিনে 7টা 42 মিনিট থেকে 8টা 33 মিনিট পর্যন্ত সময়, এবং 10টা 27 মিনিট থেকে 11টা 12 মিনিট পর্যন্ত সময়। বারবেলা থাকছে আজকের দিনে 6টা 43 মিনিট থেকে 8টা 20 মিনিট পর্যন্ত সকালবেলা, এবং কালবেলা থাকছে দুপুরবেলা 1টা 11 মিনিট থেকে 2টো 48 মিনিট পর্যন্ত, এবং কাল রাত্রি থাকছে আজকের দিনে 2টো 25 মিনিট থেকে 8টা 48 মিনিট পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। এই বাজে সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। বিশেষ করে রাহুকাল একদমই বাজে। গুলিক কাল এবং যমগণ্ড যখন থাকবে, র্যাশ ড্রাইভিং করবেন না, ডিট সাইন করবেন না, কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে দুর্মুহূর্তের সময় বেরোবেন না বাড়ি থেকে। আর বারবেলা কাল রাত্রি কোনো গুরুত্বপূর্ণ ডিট সাইন করা, ইম্পর্টেন্ট কাজে এগোনা একদমই উচিত না। ভালো সময়গুলো যদি খারাপ সময়ের উপরে ওভারল্যাপ করে যায়, সেগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করবেন। বাদ বাকি সময়গুলো ব্যবহার করুন, ভালো ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। যারা যোগাযোগ করতে চাইছেন 9830492908 এই নাম্বারেতে আপনারা যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার এটা, টেক্সট করবেন, সম্পূর্ণ ইনফরমেশন শেয়ার করা হবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।